কেরানীগঞ্জের বহুতল ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগানগর এলাকায় ভোরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 14টি ইউনিট কাজ করছে। এই ভবন থেকে ৪৫ জনকে উদ্ধার করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। স্থানীয়দের দাবি নিয়ম না মানার ফলে এই অগ্নি দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাচ্ছেন নুরনবী সরকার। ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকার জাবালে নূর টাওয়ার। ভোর ৫:৩০টায় ভবনটিতে আগুন লাগে। বাইরে থেকে আগুনের কুণ্ডলি না দেখা গেলেও ব্যাপক ধোঁয়া দেখা গেছে। ভবনটির নিচতলা আর দ্বিতীয় তলায় ছিল ঝুটের কারখানা ও গোডাউন। উপর থেকে ১০ তলা পর্যন্ত আবাসিক। রাজুকের বিধান মতে আন্ডারগ্রাউন্ড রাখার কথা গাড়ি পার্কিংয়ের জন্য, কিন্তু গোডাউন বানিয়ে ভাড়া দেওয়া হয়েছে। আর সেখানেই আগুনের সূত্রপাত হয় ভোরে। আগুনটা মার্কেটের পিছনের সাইডে লাগছে। আগতে শুরু হয়েছে এই আগুন। রুবেল সোহেল আগে কোনো নিয়ম মানে না। মার্কেটে কোনো ইটি আসছিল না যে আগুন নিবানের গ্যাসের বোতল বালু টালু কিছু আসছিল না। যদি থাকতো আমরা ঢুকে আমরা নিবা ভালো পারতাম। ভিতরে একটা মালও নাই, সব মাল বাইরে রাখেন। এই বাইরের জন্যই আগুনগুলো আজকে আমাদের ফ্ল্যাট, আমাদের কেনা এইখানে ফ্ল্যাট গুলা থেকে আমরা সবাই বাইরে গেছি, কেউ কিছু নিতে পারিনি। এই বিল্ডিং এর 4 তলার ভিতরে থাকি। ফজর নামাজ পড়তে বিলে আমি উঠছি। ওর টাইমে এই ধোঁয়া বাড়িয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ, গোডাউনের মালামাল রাখার কারণে ভবনের সিঁড়ি ও বের হওয়ার পথ দিয়ে হাঁটাচলা করাই মুশকিল। তারা বলছেন, আগুনের খবরে জীবন নিয়ে বেরিয়ে আসেন ভবন থেকে। ফায়ার সার্ভিস বলছে, ঝুট গোডাউন থাকায় ধোঁয়া ছিল বেশি, ফলে বেগ পেতে হয়েছে আগুন নির্বাপনে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, রাজুকের নিয়ম অমান্য করে ভবন পরিচালনা করায় ঘটেছে এমন দুর্ঘটনা। আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি, এটুকু বলতে পারবো। আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ একটু সময় লাগবে, তবে আমরা নিয়ন্ত্রণের দিকে আগাচ্ছি। এই পজিটিভ একটা সাইড রয়েছে। আর ভিতরে প্রচণ্ড ধোঁয়া, প্রত্যেককে ব্রিদিং করে আমরা প্রত্যেকটা কাজ করছি, যার কারণে একটু সময় লাগছে। এইখানে গ্যারেজ থাকার কথা, সেইখানে জোট গোডাউন এরা তৈরি করেছে। এটাও আমরা দেখতে পাচ্ছি আইনের ব্যত্যয় হয়েছে। তো সব কিছু মিলিয়ে একটি তদন্ত কমিটির যে রিপোর্ট হবে, সেই রিপোর্ট অনুযায়ী অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। অগ্নিকাণ্ডের কারণ জানতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নুরনবী সরকার, ৭১, ঢাকা।